কাউকে পুরো পৃথিবীটাকে স্ক্যান করার জন্য আর অদ্ভুত অদ্ভুত বাড়ি খোঁজার জন্য টাকা দিয়েছি। আমরা অদ্ভুত বাড়ি দেখতে চাই। এই বাড়িটা লেগোস দিয়ে তৈরি, এই বাড়িটাকে খাওয়া যেতে পারে, আর এই বাড়িটা তো একদমই জঘন্য। বোকা। তাহলে আমরা এই বাড়িটাকে দিয়ে অদ্ভুত বাড়ির লিস্ট শুরু করছি। ওটা একদম অদ্ভুত জিমি। 1 মিনিট দাঁড়াও। ও, আমি তো ভাবলাম নর্মাল বাড়ি, কিন্তু ওরা তারপর ক্যামেরা উল্টো করে এই দিল। পুরো বাড়িটা উল্টো। এটা সেই ঘরটার মতো যেখানে আমরা এসকেপ ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু ওটা বেশি কুল ছিল। এটা সত্যিই cool। কিন্তু এটা খুবই কঠিন কাজ যদি আপনি ভাবেন বেডটাকে সিলিং এ গ্রিল করার ও জন্য। ওয়াও, একবার দেখো ওকে। ক্যামেরা ঘোরালে সবকিছু নরমাল লাগে। ও ওয়াও, আমার তো বমি হয়ে যাবে জিমি। মনে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য ওটা ধরছে। এক মিনিট, কি? ওরা দরজা অব্দি কি করে যাবে? এর উত্তর বিজ্ঞান দিতে পারবে না। স্কেট পার্ক হাউস। ও মাই গড, এই বাড়িতে সমস্ত কিছু স্কেটবোর্ড র্যামের মতো। এটা একটা অদ্ভুত প্রশ্ন না? আছে। হুম। তোমার কাছে এই বাড়িটা নেই কারণ কেন? আমার একটা বাচ্চা তাকে আছে। স্কেটিং শিখিয়ে দাও, প্রবলেম সলভ। হ্যাঁ, এটা তো ঠিক বলেছো। এটা তোমার কি মনে হচ্ছে? এটা তো একটা পাথর। কি? না, এটা সবথেকে অদ্ভুত বাড়ি। এটা বাড়ি, এটা লাম্পি। ওরা এই বাড়িটাকে এমন ভাবে বানিয়েছে যেন বাড়িটা 4টে পাথর দিয়ে ঘেরা। এটা দেখে মনে হচ্ছে যেন চারদিক থেকে পাথর ছুঁড়েছে। আর বললো যে আরে এটা তো বাড়ি হয়ে গেল। আরে এখানে উইন্ড মিলও 5 আছে। ফ্রেমস পার সেকেন্ডে চলছে এটা। যখন আমি বলেছিলাম আমাদের কাছে অদ্ভুত বাড়ির লিস্ট আছে, আমি ঠিকই বলেছিলাম। আপনি জানতে চান এর থেকে অদ্ভুত কোনটা? কি? এই চার্চ যাকে বাড়ি বানানো হয়েছে। সামনের রুমে যাওয়ার জন্য শুধু ফ্ল্যাট লাইন চাই, হ্যাঁ, সিঁড়ি তৈরি করতে অনেকটা পরিশ্রম করতে হয়। আর দিনটাকে সম্পূর্ণ করার এটা তার পছন্দের উপায়। কত অদ্ভুত জিনিস তাই না? সবার কাছে অদ্ভুত বাড়ির সাথে স্কেটিংও আছে। তাহলে এটা হলো আপ হাউস রিয়েল লাইফে। ওরা এই বাড়িকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিল। বানিয়েছিল। দাঁড়াও, বেলুন কোথায়? আমরা আপ হাউসে থাকি। এটা খুবই কিউট। আমি মেন চ্যানেলের ভিডিওকে খারাপ করার জন্য নয়, কিন্তু আমি এটাকে আবার বানাচ্ছি। শুধু এটাই বলতে পারি, এটা হোয়াইট হাউসের রেপ্লিকা। আমি এটাকে গ্যারান্টির সাথে বলছি যে এটা ডেনজেল ওয়াশিংটন মুভিটা বানানোর সময় ইউজ হয়েছিল, যেখানে হোয়াইট হাউস আক্রমণ হয়। টেক্সাসের এই ম্যানশনটা কেক নেয়। দাঁড়াও, ও কেকটা নিয়ে কি করবে? ওরা কেকটাকে কোথায় নিয়ে যাবে? আমি তো জানতাম না ওখানে কেক থাকবে। ও আমার কেকটাকে কেন নিল? এই হোয়াইট হাউসটা পিঙ্ক কেন? এটা পিঙ্ক হাউস, হোয়াইট হাউস এখন নয়। এটা white কেন? এখন এটা অফ হোয়াইট হাউস। এই, ওটা তো আবার পিঙ্ক হয়ে যাচ্ছে। এটা খাওয়া যায় জিঞ্জার বেড? প্রত্যেক জিঞ্জার বেড হোয়াইট হাউসকে কি খাওয়া যায়? ওকে, এটা হলো ফুল সাইজ জিঞ্জার বেড। ওকে, বুঝে গেছি আমি। কি তোমার মনে হলো এটা ছোট? হ্যাঁ, আমি ওই বাচ্চাটাকে এটা টেস্ট করতে দেবো, যদি খেতে পারে তো খেয়ে নেবে। ওই চেয়ারটাকেও খাওয়া যায়, ওই টিভিটাকেও খাওয়া যায়, গ্লাসটাকেও খাওয়া যায়। মনে তো হয় না। Come on. এই বাড়িতে সবকিছু খাওয়া যায় না, ঠিক আছে? ও মাই গড, এই, তোমার ওই কথাটা মনে আছে? যার নিজের বাড়ি কাঁচের তৈরি, সে অন্যের বাড়িতে পাথর ছোড়ে না। তোমার এই প্রবাদটা মনে আছে? যদি মরুভূমি থাকে তাহলে সেটা বাসযোগ্য নয়, আর বিচে ভাই, থাকা ওটা খুবই অর্ধেক মুশকিল কাজ। মরুভূমিও নয়। শুধু একটা বড় বাড়ির বড় মধ্যে বড় যেটা কাঁচ, অনেকটা লম্বা আর কাঁচ আর দিয়ে কাঁচ, ঘেরা। আর মরুভূমির মাঝখানে। এরকমটা ওরা বলে। ওটা প্রবাদ। যে কেউ এই বাড়ির মধ্যে সহজেই ঢুকতে পারে। আমার মনে হয় এই বাড়িতে আমি জামা কাপড় খুলে ঘুরতে পারবো না। বেশ লম্বা পুল উল্টা এটা। তো দারুণ। ঠিক আছে, বুঝে গেছি তোমাদের কাছে লম্বা বাড়ি এরা আছে। কি কলিন আর সমীর? কলিন আর সমীর হাউস রিভিউ কবে করলো? আমি জানি না, তুমি তো এই ক্লিপগুলো একসাথে রাখার জন্য টাকা দিয়েছিলে। ও, তাহলে এটা সাধারণ বাড়ির মতো মনে হচ্ছে বটে। এটাকে দেখা যাক। আমার মা আর বাবার ড্রিম ভিডিও স্টোর। সিঁড়ি দিয়ে নিচে নামার পরে আরো অনেকটা সুন্দর লাগছে। নাইস। আর ব্লকবাস্টার। হ্যাঁ, এই ছেলেটার বাড়ির নিচে ওর নিজের ব্লকবাস্টার আছে। এটা সত্যি দুর্দান্ত। না, ওখানে এখনো একটা আছে যেটা আলাস্কায়। ঠিক আছে। ওটা এমন একটা মুভি যেটা আপনার দেখা উচিত নয়, আমি তো এটাই বলবো। আমার মা কখনো চাইবে না আমি ওটা দেখবো। অ্যানিমে। হে, দেখো একবার, ওটা বাচ্চাদের মুভি। ও, থিয়েটারও আছে। ওর কাছে লেজার ডিস্ক কালেকশনও আছে। কাল দেখলে পাগল হয়ে যাবে, সত্যি বলছি। এটা শেষই হচ্ছে না। আমরা কোথায় আছি? ডুড, এটা তো দারুণ দেখতে ভাই। এর বাড়ির নিচের ব্লুপ্রিন্টটা কেমন হবে? ওর বউ হয়তো বলেছে হ্যাঁ অবশ্যই তুমি এটা নিতে পারো, শুধু এটাকে বেসমেন্টে রেখো। আর ও বলেছে হ্যাঁ ঠিক আছে। এটা একটা বিড়ালের খেলার জায়গা। তুমি জানো জাপানে এরকম একটা ক্যাফে আছে যেখানে তুমি বিড়ালদের সাথে ওখানে মজা করতে অনেকগুলো পারো। বিড়াল আছে। তুমি কি এটা করতে চাইবে? হ্যাঁ অবশ্যই। জাপান আমরা ঘুরতে চাই। আমরা জাপান যাওয়ার চেষ্টা করছি যখন থেকে কোভিড শুরু হয়েছে, কিন্তু এখন এটা ট্রাভেলারদের জন্য বন্ধ। তুমি যা আমাকে বলবে আমি সেটা করব। সব বিড়ালগুলোই আলাদা হয়। আমার কাছেও একটা বিড়াল আছে যেটা খুব সুন্দর এবং মিষ্টি, আর একটা আছে খুবই দুষ্টু। তবে আমার এই বাড়িটার লেআউট পছন্দ হয়েছে। আমিও এরকম বিড়ালদের জন্য করতে চাই। আমার মনে হয় আমি বিড়ালদের জন্য কিছু করছি না। হ্যাঁ, ঠিকই বলেছো, তুমি বাজে বাবা। ওকে, তাহলে এই লোকটা বাড়ির মধ্যে টানেলের নেটওয়ার্ক বানিয়েছে। তুমি তাতে ড্র করতে পারো, এক এটা তো মিনিট, দারুণ। এটা কি শুধু একটা এয়ার ডাক্ট? এ কোথায় যাচ্ছে? ও, তাহলে ও এয়ার ডাক্টকে স্লাইডেতে বদলে দিয়েছে। দারুণ। ও, এ তোমাকে নেক্সট ঘরে নিয়ে যাচ্ছে, আর এরপর স্লাইড দিয়ে নিচে যাচ্ছে। ও, এখানে ধাক্কা লাগলে হাড় ভাঙতে আমার পারে। মনে হলো একজন বাচ্চা, কিন্তু ওটা তো হ্যাঁ, এ। ওর কাছে বলপিট আছে। ভিতরে যাওয়া বারণ। দাঁড়াও। ও দাঁড়াচ্ছে না, ও আইন মানছে না। একটা ফ্রিজ যেখানে 6টা কোল্ড ড্রিঙ্কস রাখা ও। আছে। ও ঠিক আছে, তোমার মনে এটা হলো ওটা দারুণ। একটা ফ্রিজ? ইডিয়েট। এটা খুবই কুল। এক মিনিট, এটা কি? এটা ফাইভ নাইট অ্যাট ফ্রেডিজ। আউ। দি অ্যানিমেট্রনিক্স রাতে একটু অদ্ভুত হয়ে যায়। এ এতটাও ভয়ঙ্কর নয়, ঠিক আছে? আচ্ছা, এ ভয়ঙ্কর। মানে এটা ভয়ঙ্কর নয়, কারণ আমি এগুলো জানি। এই বাড়িতে একটা ব্যাট কেভও আছে। এটা এখনো অবধি সবচেয়ে দুর্দান্ত জিনিস, ব্যাট কেভ। ও,
ক্রিস $1,50,000 খরচ করে একটা ফ্যামিলি বেসমেন্টকে ব্যাট কেবে পরিণত করেছে। আমি ভাবছি ওর বাচ্চারা কি অনুভব করে। ওরা বলে ড্যাড আমার বাইকের দরকার ছিল, তুমি তো ব্যাট কেপ পেয়ে গেছো। সান্টা ক্লজের অপেক্ষা করতে হবে। এটা আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস, ডার্ক নাইট মুভির দ্য ব্যাট শুট। যদি আমার স্ত্রী আর বাচ্চা থাকতো আর ব্যাট স্যুট ডার্ক নাইট দিয়ে তৈরি হতো, তাহলে আমি স্যুটকে বেশি ভ্যালু দিতাম। টাকার লাকি যে আমার কাছে ওরকম ব্যাট স্যুট নেই। বেসমেন্টকে মেইন স্ট্রিটে বদলে দিয়েছে, এর মানেটা কি? এসে গেছি মেন স্ট্রিটে। ওকে, এই বাড়িটা তৈরি হয়েছে একটা বড় বুট দিয়ে। এরা এর উপর একটা সং বানিয়েছে। There was an old lady who lived in a shoe. She had many colors. Her favorite was এই গানটা blue. না শুনে থাকলে হাত উপরে করো। She loved to ব্রো, ওদিকে কিছু আছে যেটা আমার She চাই। had যাও গিয়ে নিয়ে এসো, made- তাড়াতাড়ি যাও। made out তুমি ঘর of- থেকে বেরিয়ে যাও এক্ষুনি। আমি এখানেই আছি গাইস। এটা একটা বুট যেটা দিয়ে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। একটা বুট ছিল যেটা দিয়ে আমরা বাড়ি বানিয়েছি। ব্রো, এটা একটা বুট নয় যেটা এমনি পড়ে আছে। চলো এর ভিতরে দেখা যাক। তাহলে এটা একটা বুট। এটা খুবই কুল। যদি এটা ক্রিসের বুট হতো তাহলে খুবই বাজে গন্ধ বেরোতো। আমি এটা বলতে পারছি কারণ ও এখানে নেই। তাহলে আপনারা বুঝতে পারলেন এটা একটা বড় বুট হাউস। Chris! There was চুপ করে যাও। তো যখন ও বাড়িটা কিনেছিল তখন এটাকে এরকম দেখতে ছিল, ঠিক আছে? এখন কনভার্ট করার পরে এরকম দেখতে লাগছে। এটা কুল দেখতে। আমার বয়স যখন 21 ছিল, আমি আমার জন্মদিনের পার্টিটা হ্যারি পটারের দুনিয়া করব বলে ভেবেছিলাম। কিন্তু আমি ছোটবেলায় এটা করতে পারিনি কারণ হ্যারি পটারের জাদু মন্ত্র দেখানোর অনুমতি ছিল না। কি করব? ওই দেখো নেসলে স্কুইক। ওটা হার্শি ব্রো। তুমি ওটাকে নেসলে বলতে পারো না কারণ ওটা হার্শি। এটা দারুণ তাই না? হ্যাঁ, amazing তো Amazing. অবশ্যই। এ সত্যি ভালো কাজ করেছে। তোমারই এই লোকটাকে বলা উচিত ছিল চকলেট ফ্যাক্টরি বানানোর জন্য। ওই ফ্যাক্টরিটা ভালোভাবে বানাতো। ও নিশ্চয়ই এই বেডের উপরে পুপ করে ফেলেছে। হ্যাঁ, এমন মনে হচ্ছে পুপটা এক্ষুনি মাটিতে পরিণত হয়ে যাবে। আমার বাবল গাম রুম, এটার থেকে বাবল গামের সুন্দর গন্ধ আসছে। ও আমার বাবল গাম রুম পছন্দ, কিন্তু জানি না কেন এটা খুবই যদি অদ্ভুত। আপনি কারোর বাড়ি যান আর ও বলে আমি এটাকে ইচ্ছে করে বাবল গামের স্মেলের মতো বানিয়েছি, তার মানে আপনাকে ওখান থেকে বেরোতে হবে। এর মানে হলো রেড ফ্ল্যাগ। একটা ম্যানশন যেখানে আছে নিজস্ব একটা এয়ারপোর্ট। দাঁড়াও, কি সত্যি? তো ওখানে এয়ার স্ট্রিপ আছে আর ওখানে অনেকের বাড়িও আছে। আর যদি তুমি বাড়ি কেনো তাহলে তুমি এয়ার না, স্ট্রিপও ইউজ শোনো, করতে পারবে। সত্যি আমার বাড়ি থেকে 5 মাইল দূরে এরকম একটা জায়গা আছে যেটাকে এরোডোম বলে। আমি ওখানে বাইক চালাচ্ছিলাম কারণ আমার জায়গাটা খুব ভালো লাগছিল। ওখানে লোকেদের গ্যারেজ আছে ভাই ওখানে লোকেরা বড় বড় প্লেন পার্ক করে রেখেছে বাড়ির গ্যারেজে। আর রাস্তাটাও এতটা চওড়া যে প্লেন সহজেই এটা রাস্তা দিয়ে পছন্দ। বেরোতে পারবে। ট্রোভোলটা নিজের বাড়ির ফ্রন্ট ডোর অবধি নিজের প্লেন পার্ক করার জায়গা করে রেখেছে। জন ট্রোয়াল্টার কাছে আসলে কত টাকা আছে? ঠিক আছে, আমরা কখন থেকে ভিডিওর জন্য অপেক্ষা করছি। সব থেকে আলাদা বাড়ি সবার পছন্দের আর সব থেকে ভালো বাড়ি মানে দ্য লেগো হাউস। আমরাও চেষ্টা করেছিলাম। এর থেকে একটু বাজে ছিল। ও লেগো কি লেগো প্ল্যান্টের নিচে লুকিয়েছে। ও Oh. ওয়েলকাম ম্যাটও আছে লেগো। Oh, wow. ওখানে ব্রিটিশের আরে। পতাকা লাগিয়ে দিয়েছে ভাই। কি ভাই। আমি এটা বলছি আপনার আমেরিকান হওয়াটা দরকার, কিন্তু শুধু ব্রিটিশ নয়। হ্যাঁ, আপনি যেখানেই থাকেন না কেন। জানি না এই লোকটাকে আমার টপ গিয়ারের মতো কেন লাগছে। এটা ওই সেই না ভাই, উনি এই লেগো হাউসে থাকতেই পারেন না। যদি আপনার মনে হয় এর মধ্যে কোনো বাড়ি অদ্ভুত তাহলে সাবস্ক্রাইব। বাই।